আমার গাড়িতে ব্রেক তেমন একটা নাই, দ্যাটস ওয়াই সামনে যে লাইনার যে বাইকার ছিল ওনাকে আমরা উঠাই দিচ্ছি, আমার পিলিয়নকে, তানভীরের পিলিয়নকে, দুজনেরই সেম অবস্থা। দ্যাটস ওয়াই আমরা এখন এমনিই যাব, কিছু করার নাই। তো আমরা এখন কিকরাডং থেকে রওনা দিলাম অ্যান্ড পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামবো আর কিছু ভালো ভালো জায়গায় দাঁড়াবো, দেন সোজা চলে যাব বগালি। অ্যান্ড এখানে একটু ছবি তুলবো কারণ আমাদের ভিউ পয়েন্টটা তেমন একটা নাই, সো এখানে একটু ছবি তুলবো। হ্যাঁ লাগা রাখলে কি করবো গাই, যেটা পুরোটাই মেঘ, পুরো মেঘের ইয়া দিয়ে ভরা এই জায়গাটা, কত সুন্দর জোশ লাগতেছে। মানে সামনেটা কুয়াশা কুয়াশা, ভাই আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমি এখান থেকে রিয়েলাইজ করছি যে পুরা মেঘের যে ইয়াটা, মানে কুয়াশার ভাই একদম একটা ফেলা দিচ্ছে, হেভি লাগতেছে। আসছে 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 আসছে, চলেন এখানে যাবো। লেজেন্ড লেজেন্ড। ও জোস জোস, আরেকটু হইলে আমি চলে যেতাম ভগার পার। সামনে সামনে সে রাস্তা নাই গাইস, এই জায়গাটা পুরাটাই একটা মেয়ের নিচে নিচে খাল, পুরাটাই এখানে পুরাটাই মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরাটাই মেঘ। শোনো দিদা পাচ্ছ পাবাও না, হ্যাঁ একদম পুরা মেঘ। আর এই জায়গায় এই পাহাড়টা কাটছে, আগে এগুলো হচ্ছে রাস্তা ছিল, এই জায়গায় রাস্তাগুলো কাটছে, কাটে নতুন করে রাস্তা বানাইছে। এগুলা আগে যে নিচ দিয়ে এগুলো সব রাস্তা ছিল, আরো উঁচা ছিল এগুলা। জোস জোস। চশমা 5 টাকা করে দিলে হবে একবার, এটা তো কষ্ট পাইছেন দেখি, একটা বড় ছবি তুলি আপনার চশমাটা দিয়ে। না বলেন না বলেন না, আমি আমার মিস্টার গাইড স্যার আমাদের গাইড করছে অবশ্যই। আমরা ও মা গো রে, কি লাগলো এটা, সাইলেন্সার ঝুলে গেছে পাটা। বলেন 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 বলেন। এই ক্যামেরাটা এখন আমার দিলে খুব ভালো হইছে। আচ্ছা হোক, যাই হোক, বলেন আর বলেন। ঢালু নামবো, ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেক ছেড়ে দিয়ে ইঞ্জিন ব্রেকে নামবো, কেউ ক্লাচ ধরবেন না। আচ্ছা, নিরাপত্তাভাবে যেতে চাই আমি ইনশাআল্লাহ, সবাই সাবধানে নামবো আমরা ইনশাআল্লাহ। জায়গাটাতে এত বেশি ক্লাউড দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু সামনে কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, বাট এখানকার যে ভিউটা ভাই বিশ্বাস করবেন না, আমার খুব ভালো লাগছে, খুবই জোস। বাট রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস, কত নিচু নেমে গেছে। আমি সবাইকে বলতেছি ডেঞ্জারাস, এখন সো আমরা সাবধানে যাইতে হবে আমাদের। বড় ঢালুটা নেমে যাব, ইঞ্জিন ব্রেকের উপরে থাকবে গাড়ি। এখন সবচেয়ে বড় ঢালু নামবো আমরা, আর সবচেয়ে উঁচা রাস্তাই হচ্ছে এই রাস্তাগুলো, সবচেয়ে উঁচা না? হ্যাঁ, সবচেয়ে উঁচা রাস্তা এগুলা। হ্যাঁ, ওকে, ফাইনালি ঢালু রাস্তাতে নামবো, আসার সময় সবচেয়ে উঁচা রাস্তা আমরা পার করে আসি ইনশাআল্লাহ। আর এই রাস্তাগুলোতে সবচেয়ে বেশি মানুষ পড়ে যায়, আল্লাহর রহমতে আমাদের কারো কিছু হয় নাই। অ্যান্ড ফাইনালি ইনশাআল্লাহ আমরা এইভাবেই নামবো আশা রাখি। সো সবাই রিল্যাক্সে নামে যাবো, এখন দেখা যাক। আমরা এখন নামে যাচ্ছি, অনেক ভিডিও করলাম, আর আমার এদিকে ক্যামেরা মাইকই অন নেই। এই হলো অবস্থা। সো জায়গাটা খুব মিস করবো, যাই টাটা। তাসিন
क्या कर रहे हो भाई साहब? অফ হয়ে গেছে? ভিডিও করতেছিলাম। গুড, আমিও। চল ইয়া একটু এখন হুট করে কর্নারি মর্নিং মারিও না, কাদা মাথা হালকা লাগে আছে টায়ারে, একটু মিশে যাক তারপর। সো আমরা নামে যাচ্ছি সোজা, অ্যান্ড এগুলো সবচেয়ে ঢালু খাল এগুলা, মানে এতটাই রিস্কি এগুলান বলার বাইরে। এগুলা উঠাও যেমন প্যারা, এখানে এই ঢালগুলোতে অনেক মানুষ পড়ে যায়, যে এই ঢালগুলোতে এই যে ভিডিওটা দেখলেন এই জায়গারই ভিডিও সেটা। এখানে প্রচুর মানুষ পড়ে যায়, অ্যান্ড তারা এখানে ওঠার সময় অনেকে ভয় পায়, অ্যান্ড ভয় পায় বাইকের গিয়ার শিফট করতে পারে না, এক গিয়ারে দিয়ে উঠতে হয় এই জায়গাগুলোতে, বাট অনেকে 2 গিয়ারে উঠতে চায়। সো এখানে গাড়ি পাওয়ার লস করে অ্যান্ড অনেকে পড়ে যায়। আপনারা হয়তো এটা ক্যামেরায় দেখে বুঝতে পারবেন না, বাট যারা সামনাসামনি আসে এই জায়গাটা যে কতটা ঢালু আর কতটা উঁচা, আর যারা বাইক চালায় উঠায় তারা একমাত্র তারাই বুঝতে পারে, মানে সচক্ষে সামনে না থাকলে এই জিনিসটা আপনারা কখনো বুঝতেই পারবেন না। সবচেয়ে খারাপ আর একদম ডাউন শিফট করে দিয়ে হালকা ব্রেক অ্যাপ্লাই করে নামতেছি, নাইলে অবস্থা খারাপ হয়ে যাবে আজকে। রাস্তাগুলো যে কি পরিমাণ ঢালু এটা মানে বলার বাইরে। গাড়ি আমি পুরোটাই ইঞ্জিন ব্রেকের উপর দিয়ে ছাড়ে দিয়ে আমি গাড়িটা ছাড়ে দিয়েছি, আর হালকা ব্রেক অ্যাপ্লাই করতেছি, মানে মাঝে মাঝে ক্লাস ধরতেছি আবার মাঝে মাঝে ছাড়তেছি, মানে এতটাই একটা বাজে রাস্তা এগুলো। গাড়ির ইঞ্জিনের উপর প্রচুর প্রেশার পড়ে ক্লাচ প্লেটের উপর। তো ফাইনালি আমরা বগা লেকের কাছাকাছি চলে আসছি, মানে ঢুকে গেছি। এখন জাস্ট আমাদের বাকি হচ্ছে ব্যাগ ট্যাগ যা আছে আমাদের সব কিছু নিয়ে একটু রেস্ট নিয়ে আমরা নাস্তা করব, দেন নাস্তা করে সোজা চলে যাব হচ্ছে ডিম পাহাড়ের দিকে। হাত ধরলে হবে তো কি ব্রেক একদম হাত করে ধরলে হবে। হার্ড লাগবে কি? পানি দেওয়া যাবে না ব্রেক ডিক্সে? এ লোক বলছে যে গুদা কি খান না খান, কলা খান। এই যে কিছু বলবে না কেউ? নিচে পড়ে আছে, ওখান থেকে ভালো খুঁজে নিয়ে আসে। না এই যে হোটেলের মালিকের গাছ এগুলো। ভাই ওদেরকে ডাক দিয়ে দিস। এ ভাই, এই যে ফুটেজটা দেখতেছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি জানতামই না যে এখানে আমার ক্যামেরা অন ছিল, অ্যান্ড প্রায় 40 মিনিট আমার টানা ভিডিও হয়েছে। দেন আমি বুঝতে পারছি যখন ধরি ক্যামেরাটা, দেখি যে পুরো গরম হয়ে অবস্থা খারাপ ক্যামেরার। অ্যান্ড আমরা এখানে বসে থাকতে থাকতে সামনে গেছিলাম, একটা কটেজের সামনে একটা গাছ ছিল ফলের, ওই ফলটা খাইতে গেছিলাম। তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বের হয়ে গেলাম। এখন সোজা চলে যাব থানচির দিকে। আমরা ডিম পাহাড় থেকে শুরু করে যা পাহাড় আছে ওই দিক থেকে আমরা ঢুকে দেন আমরা থানচির দিকে ঢুকবো, অ্যান্ড ওখান থেকে ডিরেক্ট আমরা কক্সবাজার চলে যাব। সো এখন আমরা যাবো হচ্ছে নাস্তা করতে। সো ফাইনালি আমরা নাস্তা করতে আসছি। কি জানি হোটেলের নাম বলো, ভুলে গেছি হোটেলের নামটা কি বললো রে? ভুলে গেছিস? আমিও ভুলে গেছি অবশ্য, এখানে নাই। দেখি হোটেল খুঁজি। শাটডাউন। তো অনেকক্ষণ পর আমরা হোটেল পাই গেছি, অ্যান্ড দেখেন না আমার ফেসটা একদম পুরো চোরের থেকে কোনো অংশে কম লাগতেছে না, মানে এত বাজে একটা অবস্থা হয়েছিল আমাদের। আর ফাইনালি আমরা খাইতে বসছি, এই চমচম খাচ্ছি, অ্যান্ড বুট দিয়ে। সো ওরা কী খাবে নিজেও যায় না, খালি আমার উপর থেকেই সব বিল ফাটাচ্ছে। যাই হোক, সো খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাব হচ্ছে ডিম পাহাড়ের দিকে।